সেটা সবাই আপনারা দেখেছেন রংপুরের ছাত্র নেতা রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আমি প্রথম মনে করছিলাম যে ওকে গুলি দিচ্ছে, ওই এদিকে একবার যাচ্ছে ওদিকে একবার যাচ্ছে, ও মনে করছে যে ওর সাথে বুঝি তামাশা করছে। কিন্তু তারপরে পর যখন গুলি করলো, ছেলেটা লুটিয়ে পড়লো, মাটিতে লুটিয়ে পড়লো। আমি রংপুরের মেয়ে, সবসময় রংপুরে সবাই বলে আমরা একটু বোকাশোকা, বোকার দেশের মানুষ, রংপুরের মানুষেরা সব বোকা। বোকা দেখেই কিন্তু এত সাহসিকতা দেখাচ্ছে আবু সাইদ সাহসিকতা দেখিয়েছে। সেই ছাত্র জনতা আন্দোলন যখন তুঙ্গে উঠলো, এর মধ্যে দেখলাম মুগ্ধ নামের ছেলেটাকে পানি লাগবে বলে চিৎকার করছে। ওর সামনে বন্ধুরা এগিয়ে গেছে, পিছনে তাকিয়ে দেখে যে ও আর বেঁচে নেই। যতবার দেখছি ততবার আমার কান্নায় বুকটা ফিরে আসে। আমি দেখতে পারি না এই সিনারিগুলো, কেননা স্বাধীনতার কষ্ট কি সেটা আমি বুঝেছি। আমার মা বাবা সারা জীবন কেঁদে কেঁদে মারা গেছে, তাদের দুঃখ কোনোদিন নিবৃত্ত করতে পারি নাই। সেই ছাত্র নেতার রক্তের উপর হোলি খেলা শুরু করলো শেখ হাসিনা। টেলিভিশনে পড়লো শেখ হাসিনা পালায় না। বলতে মিথ্যা কথা বলতে এত অভ্যস্ত হয়ে গেছে, আল্লাহ মিথ্যাটাকে তার কবুল করে নিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেল। তারপরও বিভিন্ন সম্প্রদায় থেকে যে কথাগুলো উঠছে, আমরা তো কোথাও দেখি না যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। এইসব কথা আমি বলবো না। আমরা সহাবস্থানে থাকতে চাই, আমাদের দেশে কোনো ঝামেলা নাই, আমরা একসাথে বসবাস করতে চাই। এটা বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা ছাড়াবেন না। আমি আশা করব এই ছাত্র জনতা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, তারা প্রত্যেকের সহনশীল হয়ে কাজ করবেন। আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, বিপদে পড়লে এই ছাত্র জনতাকে রক্ষা করবে, রাষ্ট্রকে রক্ষা করবে। আপনাদের সবাইকে এই আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন।